খড়দহে আক্রান্ত পুরসভার ভাইস চেয়ারম্যান, খড়দহ পুরসভার ভাইস চেয়ারম্যান তিনি হামলার মুখে পড়েন এবং অসামাজিক কাজের প্রতিবাদ করেছিলেন। তার জেরেই ভাইস চেয়ারম্যানকে রীতিমতো ধাক্কা হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্তরা তারপর থেকেই পলাতক। পুলিশ খোঁজ চালাচ্ছে কারা ধাক্কা হুমকি দিল। এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজও সামনে এসেছে। খড়দা পুরসভার ভাইস চেয়ারম্যান, তাকে রীতিমতো ধাক্কা হুমকি দেওয়া হয়। অসামাজিক কাজের প্রতিবাদ করেছিলেন আর তার জেরেই এই পরিস্থিতি। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, ঠিক কি ঘটেছিল যার জন্য ভাইস চেয়ারম্যানকে ধাক্কা হুমকি? একেবারেই যেটা ভাইস চেয়ারম্যানের যেটা বক্তব্য, তিনি কিন্তু বলছেন, সায়ন মজুমদার তিনি কিন্তু যেটা জানাচ্ছেন, তিনি ভাইস চেয়ারম্যান তার অফিসে তিনি বসেছিলেন, ঠিক সেই সময় কিছু দুষ্কৃতী আসে এবং সেই দুষ্কৃতীরা এসে তাকে কিন্তু ধাক্কি মারে, এমনকি তাকে গুলি করে মেরে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এমনটাই কিন্তু তার তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে রহরা থানায়। এখনো পর্যন্ত রহরা থানার পুলিশ যে 4 জনের নামে অভিযোগ হয়েছে তাদের কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি বা গ্রেফতার করেনি। সেটা নিয়েও কিন্তু তিনি বলেছেন যে পুলিশের কাজ করবে, কিন্তু এই যে পর যেভাবে বেড়ে চলেছে খড়দা অঞ্চলে দুষ্কৃতী কার্যকলাপ, সেটা নিয়ে কিন্তু একটা চাপের মধ্যে বিভিন্ন সময় তারা থাকছেন এবং তিনি ভাইস চেয়ারম্যান খড়দা পৌরসভা, তাকে একদম তার যে অফিস রয়েছে, কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে ঢোকা হচ্ছে, সেখানে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, হাতাহাতি করছে। এমনকি সঙ্গে থাকো বলুন, এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়েছি খড়দা পুরসভার ভাইস চেয়ারম্যান সায়ন মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন বাবু, আর ঠিক কি ঘটেছিল এবং যারা এলো এভাবে আপনার উপর ধাক্কাধাক্কি করলো তাদেরকে চেনেন? হ্যাঁ, এরা এলাকার হচ্ছে দাগি সমাজ বিরোধী দুষ্কৃতী। এরাই আমাদের প্রয়াত বিধায়ক কাজল সিনহা, একে 2015 সালে শারীরিকভাবে নিগ্রহ করে, এই টিমটাই। এবং এরা হচ্ছে সমগ্র রওরা খড়দা জুড়ে, এন্টার অঞ্চল জুড়ে এরা তোলাবাজি চালায়। হ্যাঁ সায়নবাবু, আপনার একেবারে দপ্তরে এসে এরা হামলা চালালো, মানে আমি জানতে চাইছি যে এদের পিছনে কারা রয়েছে বলে মনে করছেন বা কোথা থেকে এরা এতটা বেপরোয়া হতে পারছে? সেটা পুলিশ দেখবে, সেটা আমি কি বলবো। আমরা পার্টি করি, আমরা পার্টির পুরনো ছেলে, আমরা পার্টি করি, আমরা পলিটিক্যালি গণতান্ত্রিক ভাবে এলাকার মানুষকে সংগঠিত করে এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখি। এদের রাজনৈতিক কোনো দলের সঙ্গে যোগ সে বিষয়ে? এদের কোনো রাজনৈতিক দল নেই, এদের দুষ্কৃতিতে কোনো দলও নেই, কোনো রঙও নেই। শায়নবাবু, পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত? সেটা আমাদের কাছে কোনো খবর নেই, পুলিশ আদৌ কোনো ব্যবস্থা নিয়েছে কি নেয়নি আমাদের কাছে কোনো খবর নেই। হ্যাঁ, তবে পুলিশ সঠিক কাজ করছে বলে মনে হচ্ছে না। আপনি কি লিখিত অভিযোগ দিয়েছেন পুলিশকে? হ্যাঁ, আমরা লিখিত অভিযোগ দিয়েছি। আপনাকে ধন্যবাদ। খড়দা পুরসভার ভাইস চেয়ারম্যান তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে এবং তিনি জানাচ্ছেন যে এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে এই দুষ্কৃতকারীরা এবং যাদেরকে তিনি চেনেন তারা স্থানীয়, এমনটাও বলছেন খড়দা পুরসভার ভাইস চেয়ারম্যান। যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, খড়দা পুরসভার ভাইস চেয়ারম্যানের দপ্তরে এসেই, সেখানে তার অফিসে ঢুকেই তাকে ধাক্কাধাক্কি, প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে। ভাইস চেয়ারম্যান তিনি নিজে অভিযোগ জানিয়েছেন, যদিও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করেনি। পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন তুলছেন খড়দা পুরসভার ভাইস চেয়ারম্যান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।